আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আইএমএসের সফটওয়্যারের মাধ্যমে এক্সাম মার্কশিটে কীভাবে হাজিরাগুলা ওই অ্যাটেন্ডেন্সের তথ্যগুলা তুলতে হয় সেটা আমরা দেখাবো। এখানে দুইটা পদ্ধতিতে তোলা যায়। একটা হচ্ছে অটোমেটিক, আপনি যদি অ্যাপসের মাধ্যমে যদি হাজিরা নেন, অর্থাৎ এইখানে যদি গিয়ে আপনারা নিয়মিত যদি অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টে গিয়ে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে যদি নিয়মিত হাজিরা নেওয়া হয়, এখান থেকে নেওয়া হলে তাহলে অটোমেটিক মার্কশিট এগুলো উঠে যাবে। আর যদি এমন হয় না আপনারা হাজিরা খাতায় ডেকেছেন, এখন মার্কশিটে সেগুলো দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটু ম্যানুয়ালি এগুলো এখানে ইনপুট দিতে হবে। আমরা প্রথমে এক্সাম ম্যানেজারে যাব, আমরা কীভাবে ম্যানুয়ালি ইনপুট দিতে হয় সেটা দেখাচ্ছি, কারণ অটোমেটিকটা তো অটোমেটিক হয়ে যায়, কিন্তু ম্যানুয়ালিটা একটা আমরা দেখাই। প্রথমে আমরা আবারও এখানে এক্সাম ম্যানেজারে গিয়ে এক্সাম লিস্টগুলো এখানে দেখতে পারবো। দেখেন কতগুলো এক্সাম নট পাবলিশড। এখানে নট পাবলিশ যেটা আছে সেটা আমি দেখাই। এই যে এখানে আমি এই যে থ্রি ডট বাটনে ক্লিক করে প্রথমে এডিটে ক্লিক করব, করার পর এখানে আমি দেখতেছি, দেখেন অ্যাটেন্ডেন্স ইনপু, এই যে অ্যাটেন্ডেন্স ইনপু এখানে নো দেওয়া আছে, তার মানে মার্কশিটে কোনো অ্যাটেন্ডেন্স ইনপু দেখাবে না। এই যে আমি ক্লিক করে এখানে ইএস যদি দিই তাহলে এটা অটোমেটিকটা নিবে। হ্যাঁ, ইএস যদি দিই তাহলে আমার যদি অ্যাপসের মাধ্যমে হাজিরা ডাকা হয়, অ্যাপসের মাধ্যমে যদি হাজিরাগুলো থাকে তাহলে অটোমেটিক নেবে। আর যদি আমি ম্যানুয়াল দিই তাহলে আমি এখানে ম্যানুয়ালি উপস্থিত অনুপস্থিত এখানে বলে দিব। অর্থাৎ আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, আমি প্রথমে ম্যানুয়াল দিয়ে এখানে সেভ করলাম। আচ্ছা, ওকে, আমি ম্যানুয়াল দিলাম। এখন ম্যানুয়াল দেওয়ার পর দেখেন আমার এখানে একটা নতুন অপশন আছে, সেট অ্যাটেন্ডেন্স। এটা তখনই দেখা যাবে যখন আপনি এটা ম্যানুয়াল সিলেক্ট করবেন, এর আগে দেখা যাবে না। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিক করব, করার পর আমি একটা সেকশন সিলেক্ট করব, ধরেন সেকশন আমি সিলেক্ট করলাম। এরপর আমার দেখেন এখানে কতগুলা আমার আসছে। ঠিক আছে, এখানে আমি ওয়ার্কিং ডেজ সিলেক্ট করবো, ধরেন আমার কতদিন ক্লাস হয়েছে, ধরেন আমার 10 দিন ক্লাস হয়েছে টোটাল। ঠিক আছে, এখন রুল এক এই 10 দিনের মধ্যে কয়দিন আসছে, 8 দিন আসছে, 2 দিন অ্যাবসেন্ট, ওর ধরেন 7 দিন, ওর ধরেন 3 দিন, ওর ধরেন 4 দিন, ওর 6 দিন, এরকম কয়েকদিন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এই যে ওকে আমি সেভ দিয়ে দিলাম। এই যে আমি এই পরীক্ষাটা মনে রাখি, অ্যানুয়াল এক্সাম 2023 স্ট্যান্ডার্ড 8। ঠিক আছে, এখন আমি যদি আমার রেজাল্টটা যদি দেখি, রেজাল্ট ম্যানেজমেন্ট, এই এক্সাম রেজাল্ট আমি 2023, এটা মার্কশিটে কোন ক্লাস, ডে শিফট ক্লাস, কোন ক্লাস যেন, স্ট্যান্ডার্ড 8 সেকশনে দিলাম। যে কোনো একটা স্টুডেন্টের আমি দেখি, কারণ আমি প্রথম দিকে রেস্টুরেন্টগুলো তো দিলাম। ঠিক আছে, এক্সাম টাইপ এটা কোন এক্সাম জানি করলাম, অ্যানুয়াল এক্সাম, তারপর অ্যানুয়াল এক্সাম 2023টাই করলাম। এখানে যদি আমি চার্জ দিই, এই যে দেখেন আমার চলে আসছে, এই যে দেখেন ডব্লিউডি মানে ওয়ার্কিং ডেজ 10 দিন, এখানে সাদা কালার। আর পি মানে হচ্ছে প্রেজেন্ট 80%, অর্থাৎ 8 দিন। আর অ্যাবসেন্ট মানে 2 দিন, মানে 20% অনুপস্থিত। এখানে 80%, 20%, এটা কীভাবে ওই যে ওয়ার্কিং ডেজ উপর ভিত্তি করে এটা তৈরি হচ্ছে, এই আর কি। আপনারা যদি এখানে পি আর এগুলা যদি না দিয়ে নিজেদের মতো করে যদি দিতে চান, তাহলে এখানে এই অ্যাটেন্ডেন্স টাইপে গিয়ে এই যে এই পি এগুলো চেঞ্জ করে দিবেন। এই যে প্রেজেন্টের জায়গায় আমি পি দিছি, তো আমি এখানে পি না দিয়ে যদি আরেকটা যদি দিই, পি আর যদি দিই, তাহলে ওইখানে পি আর শো হবে। ঠিক আছে, যেমন আমি পি আর দিলাম, মনে করেন আমি পি আর দিলাম। এখন যদি আমি এখানে যাই, রেজাল্ট ম্যানেজমেন্ট, এক্সাম রেজাল্ট যদি আমি চার্জ দিই, এই যে দেখেন এখানে পি আর। হ্যাঁ, এটা আসলে শর্টের জন্য দেওয়া হয়, যাতে কলামগুলো অতিরিক্ত বড় হয়ে না যায় অনাকাঙ্ক্ষিতভাবে, সেজন্য। ঠিক আছে, এই আর কি। আমি আবার এটা যেরকম ছিল ওইভাবে করে দিই। আপনি চাইলে টেক্সটের কালার, টাইপ কালার এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার মতো। এখানে প্রেজেন্ট যদিও লেখা থাকে, এটা হচ্ছে ফুল নেম, এটা শর্ট নেম, মার্কশিট সবসময় শর্ট নামটা শো হয়। তো এখানে আপনি শর্ট নামটা দরকার হলে একটু মার্কশিট ভিউ করার সময় বা প্রিন্ট দেওয়ার সময় করে দিবেন, করে দিয়ে আবার করবেন, এই আর কি। তো এইভাবে আপনি করতে পারবেন পরীক্ষায়, আপনার অ্যাটেন্ডেন্সগুলা এখানে সেভ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলা দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার এটা কোথায়, এক্সাম ম্যানেজার,
খেয়াল করবেন যদি আপনার রেজাল্ট যদি পাবলিশ হয়ে যায় তখন কিন্তু আর অ্যাটেন্ডেন্স আপনি দিতে পারবেন না। যেমন আমি নট পাবলিশ এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমি যদি এখন আবার যদি দিতে যাই, সেকশন যদি সিলেক্ট করি, দেখেন আমাকে বলতে দ্য এক্সাম অলরেডি পাবলিশড, ঠিক আছে, এটা পাবলিশ হয়ে গেছে, তাই এক্সামটা আমাকে করতে দিচ্ছে না, এই আর কি। সেটাই। এখন আমি এটা ক্যান্সেল, আবার এটা পাবলিশ থেকে নট পাবলিশ করে দিলাম, দিতে পারবো। তো এইভাবেই করে আপনি দিতে পারবেন, এই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।